আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি সিরাজগঞ্জ এম মনসুর আলী স্টেশন কড্ডাতে সিরাজগঞ্জ টু বগুড়া রেল লিঙ্ক প্রজেক্টের সর্বশেষ আপডেট জানাতে। বন্ধুরা, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত 84 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী জাতীয় নির্বাচনের আগেই এই রেলপথ তৈরি হবে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, প্রকল্প এলাকার সুবিধা অসুবিধা দেখতে আমি এখানে এসেছি। প্রকল্পের কিছু জটিলতা ছিল, এখন আর কোনো জটিলতা নেই। আগামী জাতীয় নির্বাচনের আগেই এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে। প্রকল্প পরিদর্শনে এসে 2022 সালে 23 এপ্রিল সকাল 11টার দিকে শনিবার বগুড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। রেলমন্ত্রী জানান, এই রেলপথে ব্রিজ, ফ্লাইওভার, আন্ডারপাস নির্মাণের স্থান নিয়ে কাজ শুরু করেছে প্রকল্প পরামর্শকরা। রেলপথ যাচাইয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় এই প্রকল্পে 5.5 থেকে 6,000 কোটি টাকা ব্যয় হওয়ার কথাও জানান রেলমন্ত্রী। বন্ধুরা, জানা গেছে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে প্রকল্পের মূল রুট ধরা হয়েছে 72 কিলোমিটার। বগুড়া রানীরহাট থেকে সিরাজগঞ্জের এম মনসুর আলী স্টেশন পর্যন্ত হবে এই রুট। এই প্রকল্পের আওতায় ডুয়েল গ্রেজের 2টি রেলপথ নির্মাণের পরিকল্পনা হয়েছে। বন্ধুরা, এছাড়াও বগুড়া কাহালু স্টেশন থেকে রানীরহাট পর্যন্ত 12 কিলোমিটার সহ মোট 84 কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। বগুড়া শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে রানীরহাটে একটি জংশন নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া সিরাজগঞ্জ রুটে শেরপুর, চান্দাইকোনা, রায়গঞ্জ, কিষানদিয়া ও সদানন্দপুরে স্টেশন স্থাপন করা হবে। বন্ধুরা, প্রস্তাবিত এই রেলপথের জন্য 960 একর জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়া 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জের জন্য 450 একর জমি। বন্ধুরা, এই রেলপথ চালু হলে ঢাকার সঙ্গে বগুড়া রেলপথের দূরত্ব 112 কিলোমিটার কমবে। একই সঙ্গে ভ্রমণে অন্তত 3 ঘন্টা সময় কম লাগবে। 2015 সালে 12 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণের প্রতিশ্রুতি দেন। 2017 সালে 4 অক্টোবর ঢাকায় ভারতের সঙ্গে যোগাযোগ অবকাঠামো ও বিদ্যুৎ খাতের উন্নয়নে স্বাক্ষরিত চুক্তির আওতায় 3য় ক্রেডিট লাইনে ঋণ দিতে সম্মত হয় দেশটি। এরপর প্রকল্পটি বাস্তবায়নে প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, নকশা তৈরি, স্টেশনের সংখ্যা নির্ধারণ ও জমির মূল্য নির্ধারণে কাজ শুরু হয়। 2018 সালে 30 অক্টোবর একনেকে সভায় প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বন্ধুরা, বর্তমানে ভূমি জরিপ ও ভূমি অধিগ্রহণের কাজটি চলমান। সিরাজগঞ্জ টু বগুড়া রেল লিঙ্ক প্রজেক্টের মূল কাজটি শুরু হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। তখন আপনাদেরকে এর বিস্তারিত আপডেট রিপোর্ট জানানো হবে।
বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।